দর্শক, আপনাদের আজকে এমন একটা নীড়ের সন্ধান দেব যা সমাজের বয়স্ক বয়স্কাদের জন্য আদর্শ শান্তির সন্ধান হতে পারে। এমনই প্রতিষ্ঠান, একটা হোম গড়ে উঠেছে যা হলো সুরক্ষা ওল্ড এজ হোম। আমার নাম গীতা মুখার্জি। নমস্কার, সুপ্রভাত। আজকে আর একটা নতুন পর্ব, এবং এই পর্বে একটা ওল্ড এজ হোম, এবং এটা কিন্তু নতুন উদ্বোধন হতে চলেছে। কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে, বোর্ডার আছেন কিছু। তা আজকের পর্বে আমরা দেখব এখানকার ব্যবস্থা কেমন, এখানকার যে ওনার তার সাক্ষাৎ, এবং কিরকম খরচা, কিরকম বাসস্থান, আপনারা অ্যাকোমোডেশনটা কেমন পাবেন, রুম, তার টয়লেট আর পরিকাঠামো, খাওয়া দাওয়া এবং মেডিকেল, আর কিভাবে আসবেন, তা সবকিছু তথ্যই আমি দেব আপনাদের। আমার সঙ্গে থাকুন। ভিডিওটি আপনারা লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ জানাবেন। আর যারা আমার বয়স্ক তাদেরকে আমি প্রণাম জানাই, সমবয়সী তাদেরকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা সকলকে। একটা নতুন বর্ষ আসতে চলেছে। আমি দাঁড়িয়ে রয়েছি এই বিল্ডিং এর ঠিক কাছে, হচ্ছে সুরক্ষা ওল্ড এজ হোম। আমি অরূপ। যারা নতুন দেখছেন, আমার চ্যানেলে এসছেন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। নমস্কার, ভিডিওটি তাহলে শুরু করি। দেখছেন দমদম জংশন। যেদিক থেকেই আসুন, দমদম জংশনে নামবেন, আপনাকে 4 নম্বর 5 নম্বরের দিকে চলে আসতে হবে। আর এই বাইরে দিয়ে বেরোবার রাস্তা, সামনেই হচ্ছে বাস রোড। এখান থেকে আপনারা বাস ধরবেন, যেগুলো এই দেখুন, এটা যাচ্ছে করুণাময়ী, মানে নিয়ে যাবে একদম চিনার পার্ক। এই চিনার পার্কে আপনারা আসবেন, যে বাসগুলো এই চিনার পার্কে আসছে। এই দেখছেন চিনার পার্ক, এখানে নামবেন, নেমে সামনের দিকে এগিয়ে যাবেন, একটা ক্রসিং পাবেন। আর এই ক্রসিংয়ে এসে আপনাকে ঠিক বাম দিকে লেফট সাইড ঘুরে যেতে হবে। এটা এই রাস্তাটা রাজারহাটের দিকে যাচ্ছে। এই রাজারহাটের দিকে যাচ্ছে, এই দিকটা বাম দিকে ঘুরে সোজা হাঁটবেন। আটঘরা দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে একটা পেট্রোল পাম্প আছে। এর সামনে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেলেই চন্দ্রানী পালসের দোকান। এই দেখছেন পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটা ছাড়িয়ে একটু এগিয়ে যাব, সামনেই এয়ারপোর্ট। দেখছেন সুজুকি একটা শোরুম রয়েছে। এই সুজুকি শোরুমটার পরেই রয়েছে চন্দ্রানী পার্লস। তারপরেই দেখবেন রাস্তাটা সামনে দেখুন কাটা আছে, ডিভাইডার কাটা। তার মানে আমাকে এই ডিভাইডার কাটা ঠিক অপোজিট সাইডে রাস্তা পেরোতে হবে। এই দেখছেন একটা বিল্ডিং, আর এই রাস্তাটা আমরা ডিভাইডারের এই কাটা রাস্তা দিয়ে পেরোবো। ঠিক উল্টো দিকে একটা রাস্তা ঢুকেছে, ওটা কাঁচা রাস্তাই বলা যায়। আর এই বিল্ডিংটা দেখে নিন, এইখান দিয়ে ঢুকে সামনে এগোলেই, ঠিক কয়েক পা এগোবেন, একটা উঁচু বিল্ডিং এর মাথায় সুরক্ষা ওল্ড এজ হোমের দেখুন একটা বোর্ড লাগানো রয়েছে। এখনো কাজ চলছে, যেমন বোর্ডটা লাগানো হচ্ছে সুরক্ষা ওল্ড এজ হোম।
ঠিক এইভাবে সামনে এগিয়ে আসলেই এই হচ্ছে একটা বিল্ডিং, তার পাশের বিল্ডিংটাই হলো সুরক্ষা ওল্ড এজ হোমের নতুন বিল্ডিং। দেখছেন বিল্ডিংটি বেশ অনেকগুলোই ফ্লোর আছে, কিন্তু তা আমরা এবার প্রবেশ করব এই সামনে দিয়ে। এখানে সিসি ক্যামেরাও আছে বাইরে লাগানো, আর যেটা শাটার বন্ধ দেখছেন ওটাই হচ্ছে অফিস। আপনাদের পরে দেখিয়ে দেবো। এদের অনেক টাকা ব্যয় করে, এবং এটা কিন্তু অত্যাধুনিক একটা হোম তৈরি হচ্ছে। এই সামনে যে অংশটা দেখছেন এখানে কিন্তু একটা মেডিকেল ইউনিট হবে। এখানে পেশেন্টদের রাখারও ব্যবস্থা তৈরি হবে নার্সিং হোমের মতো। ঘরগুলো দেখুন, এখনো কাজ কমপ্লিট হয়নি, আরো কয়েকদিন লাগবে। সামনে টয়লেট, আর আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এটা যেমন একটি ফার্স্ট ফ্লোরে যেমন উঠছি, সামনেই দুটো রুম এবং একটা ওয়াটার সিস্টেম পিউরিফায়ার, আর লাইটিং ব্যবস্থা অত্যন্ত সুন্দর। এটা একটা মিউজিক সিস্টেম। আর এই রুমটা যেমন কাজ চলছে, আর এই যে রুমটা, এটাও কাজ চলছে। পরবর্তীকালে এটাও একটা সুন্দর ডরমিটরি রুম তৈরি হবে। আর বলে রাখি, এনাদের কিন্তু শুধু এই যে চিনার পার্কে যে ইউনিট তা নয়, এনাদের আরো 7খানা টোটাল ইউনিট রয়েছে। এয়ারপোর্টে আছে, রঘুনাথপুরে রয়েছে, মুকুন্দপুরে রয়েছে। দেখছেন সিসি ক্যামেরা সবই রয়েছে এখানে সিস্টেম। ওয়াইফাই সিস্টেমও পাবেন। আর এখানে যেমন একজন বোর্ডার রয়েছেন। আচ্ছা, ওনার একজন বোর্ডার রয়েছেন, ওনার রুমটা একটু দেখে নি। দেখুন, টেবিল, টিভি, একটি ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে ল্যান্ড ফোনও রয়েছে, ইউজ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ওয়াল মিরর রয়েছে, এদিকে অ্যাটাচ টয়লেট। আর আচ্ছা, আপনাদের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। একদম ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট, গিজার, শাওয়ার, এক্সস্ট ফ্যান, বেসিন, কোমোড এবং একটা ছোট উইন্ডো আছে। উপরে এক্সস্ট ফ্যানেরও ব্যবস্থা করা আছে, এবং টাইলসগুলো খুব সুন্দর। আর প্রত্যেকটা ঘরের রুমের যে ডোরগুলো কিন্তু অত্যাধুনিক। কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? আমি ভালো আছি। আপনার নাম? আমার নাম সুনন্দা চক্রবর্তী। বাড়ি আপনার কোথায়? বাড়ির ফ্ল্যাট হচ্ছে দমদম পার্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কে আছে? আমার ছেলে আছে। ছেলে দিয়ে গেছেন? না, ছেলে দিয়ে যায়নি, আমি এসছি। আপনি এসছেন? হ্যাঁ, মানে আমি নিজে জোর করে এসছি। ছেলে আসলে বিদেশ যাচ্ছে, ও, তো আমি বাসায় একা থাকবো, আচ্ছা, ওই জন্য হ্যাঁ, এখানটায়। সেটা ঠিক। আপনি কতদিন এসছেন? আমি একদিন 5-6 দিন হবে। ও, বেশি দিন হয়নি? না না, বেশি দিন হয়নি, কিন্তু আমি আচ্ছা। থাকবো। আপনি এই প্রথম কি এই ওল্ড এজ হোমে এলেন? না, আগে থেকেছি। আগেও আগে থেকেছেন? থেকে নিপবৃত্তিতে থেকেছি।
নিপবিতি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন একটা অপারেশন হয়েছে না, ওই জন্য বেড রেস্ট থাকতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য বাড়িতে গেলে বেড রেস্ট হবে না, আচ্ছা। তাই জন্য যায়নি। এখন এখানে আছে। হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করেছে? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া। শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর ভালো আছে। এই যে রুমটা দেখছেন, এটা একটা সিঙ্গেল রুম। যিনি আছেন তিনি টয়লেট রয়েছেন, তাহলে তার সঙ্গে কথা বলানো গেল না। সুন্দর ব্যবস্থা। আমি ফার্স্ট ফ্লোর, এবার যাব সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটায় গিয়ে আপনাদের আবার সেকেন্ড ফ্লোরের ব্যবস্থাটা দেখাচ্ছি। সিলিং এর লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর। আর এখানে আরো রুম রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এখানে যেমন একটা রুম, এটা ফাঁকা। এদিকে একটা টয়লেট, এদিকেও একটা রুম রয়েছে, এটাও যেমন ফাঁকা। এদিকে যেমন একটা ব্যালকনি রয়েছে, ওদিকে একটা টয়লেট, আলমিরা হচ্ছে। আর এদিকে যেমন টয়লেট, দেখুন টয়লেট গিজার গিজার সবই পাবেন। ল্যান্ডফোন ইউজ করতে পারছেন। এইদিকে যেমন, এটাও যেমন ফাঁকা। এরকম টিভি, ওদিকে যেমন গিজার সবই পাচ্ছেন। আর এদিকে রয়েছে একটা ব্যালকনি। আর এবার আমরা এর পরের ফ্লোরটায় যাচ্ছি। এই ফ্লোরে গিয়ে এখানেও আমরা দেখব এখানকার রুমের অবস্থাগুলো কেমন। সেম প্যাটার্নেরই রুমগুলো, এরকম সামনে দুপাশে দুটো রুম, আর ভেতর দিকে আরো 4টে রুম পাবে। আর সামনে লিফট তো রয়েছে। দেখুন ওদিকে এদিকে দুটো দুটো, 4টা 5টা, দুটো 7টা রুম, একটা ফ্লোরে 7খানা রুম থাকছে। এবার সেগুলো ডরমিটরি, সিঙ্গেল, ডবল এরকম। এখানে যেমন রুম ফাঁকা, এই ফ্লোরটাতে সবকটা রুমই মোটামুটি ফাঁকাই পাবেন। এবং এগুলো ডরমিটরি হতে পারে, ডরমিটরির জন্য খুবই ভালো রুম। এখানে এটা যেমন ডবল রুম হিসেবেও হতে পারে। একটা রুম যেমন এটাও ফাঁকা, এবং রুমগুলো যথেষ্টই বড়। আর প্রত্যেকটা ফ্লোরেই মিউজিক সিস্টেম সবকিছুই পাবেন। এর পরের ফ্লোরটার আমরা যাচ্ছি, আবার দেখব। এর পরের ফ্লোরেও সেম গঠনশৈলী, টোটাল 7টা রুম, এবং উঠেই ওয়াটার পিউরিফায়ার সিস্টেম, এবং ওয়াল যে কালারগুলো খুব সুন্দর, অ্যাটাচ টয়লেট। প্রতিটা ঘরে রুমেই পাবেন এরকম ল্যান্ডফোনের ব্যবস্থা, ওয়াল মিরর, এরকম উইন্ডো। আর অ্যাটাচ টয়লেট সিস্টেম তো অবশ্যই আছে, লিফট তো রয়েছে। এ দেখো, দেখুন রুমটা, এটা ডরমিটরি রুম, বেশ বড়ই আছে। এ হচ্ছে লিফট, একদম রুফ পর্যন্ত লিফট উঠে গেছে। এদিকে যেমন টয়লেটটা একটু দেখে নিন, সবই কাজ চলছে, কমপ্লিট হলে একদম ওয়েস্টার্ন প্যাটার্ন। নমস্কার, সুরক্ষা ওল্ড এজ হোমের আপনার যে নামটা, একটু পরিচয়টা আগে বলবেন। আমার নাম সৌভিক হালদার। সৌভিক হালদার, আচ্ছা। এখানকার এই যে সংস্থার মালিক, তার নামটা? তার নাম হচ্ছে সঞ্জীব ভট্টাচার্য। সঞ্জীব ভট্টাচার্য। আচ্ছা, আপনার কাছ থেকে 2-4 কথা একটু জানবো, বলুন। যেটা দর্শকরাও জানতে চায়।
দর্শকদের তরফ থেকে, আমার তরফ থেকে আপনাকেও নমস্কার জানাচ্ছি। হুম। আচ্ছা, দর্শকরা যেটা জানতে চাইবে, এখানকার অ্যাকোমোডেশনটা কেমন? আমাদের এখানে সিঙ্গেল রুম, ডবল শেয়ারিং, 4 বেড শেয়ারিং সবকিছুই পাওয়া যাবে। কাপলসরাও একটা সিঙ্গেল রুমে থাকতে পারেন। এছাড়া আমাদের ফেসিলিটি বলতে মান্থলি 2বার ডক্টর ভিজিট আছে। এছাড়া আমাদের প্রতিটা ঘরের মধ্যে ইন্টারকম আছে। যদি কখনো কারোর অসুবিধা হয়, ফোন করলে সঙ্গে সঙ্গে লোক চলে আসবে। এছাড়াও আমাদের 5 বেলা খাওয়া দাওয়া দেওয়া হয়। আর তাছাড়া আমাদের রুম ক্লিনিং থেকে শুরু করে জামা কাপড় কাচা সবকিছুই হয়। এছাড়া মেডিকেল ফেসিলিটি বলতে আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকে। সময় অসময়ে যখন খুশি রাখলে 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। আর মান্থলি 2বার ডক্টর ভিজিটের সাথে সাথে এমার্জেন্সি কোনো কিছু হলে বাই ফোন কল, বাই ভিডিও কলেও আমাদের তাদেরকে দেখানো সম্ভবের ব্যবস্থা আছে। এছাড়া আমাদের ইমিডিয়েট যদি কারোর কোনো কিছু হয়, সিরিয়াস কন্ডিশন, আমাদের 5 মিনিটের মধ্যে প্রায় 7-8টা নার্সিংহোম, হসপিটাল সবকিছুই রয়েছে। যেমন আশেপাশে 4 নক রয়েছে, পাশে নিউ লাইফ রয়েছে, নিউ অ্যাভিনিউ রয়েছে। এছাড়া স্বস্তি নার্সিংহোম রয়েছে। এগুলো আমরা অ্যাডমিট সঙ্গে সঙ্গে করে নিই। আর এখানে আসতে গেলে কিভাবে আসবে, একটু কমিউনিকেশনটা? কমিউনিকেশন এখানে যদি দমদম থেকে আসে, দমদম স্টেশন থেকে বাই বাস চিনার পার্কের বাস আছে। এছাড়া উল্টোডাঙ্গা থেকে 211 বাস রুট, যেটা রাজারহাট চিনার পার্ক থেকে 2 মিনিট লাগে। আপনি উল্টোডাঙ্গা থেকে আসলে 211, 217 এই বাসগুলো ধরে আসতে পারবেন। সল্টলেকের ভিতর দিয়ে নিউ টাউন হয়ে আপনি এখানে আসতে পারবেন। চিনার পার্ক একটা কানেক্টর, সব জায়গা থেকেই আসা যাওয়া করা যায়। আচ্ছা, এমনি ধরুন হাওড়া থেকে যদি আসে বাই বাস, আপনার আসতে পারে এয়ারপোর্ট L238, এয়ারপোর্ট থেকে চিনার পার্ক একটা বাস করে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে যেটা বড় কথা, এখানকার কোনো আবাসিক থাকতে গেলে কিরকম খরচ বহন করতে হবে? খরচ বলতে এখানে আমাদের 10,000 টাকা থেকে শুরু। সেটা হচ্ছে সিঙ্গেল না, ডাবল বেড শেয়ারিং, মানে ডরমিটরি। হ্যাঁ, ডরমিটরি যেটা আছে 4 জনের, সেটা আপনারা 10,000 টাকা মান্থলি শুরু। এবার ডবল শেয়ারিং যেটা আছে ওটা হচ্ছে আপনার 15,000। আর হচ্ছে আপনার সিঙ্গেল রুম যেটা একজনের জন্য 25,000, আর কাপল সিঙ্গেল রুমে থাকলে ওটা 30,000 পার মান্থ। 30,000 পার মান্থ। আচ্ছা। আর ফার্স্ট টাইম কোনো ডিপোজিট? হ্যাঁ, আমাদের ডিপোজিট আছে দুজনের জন্য। হাজবেন্ড ওয়াইফ যেটা সিঙ্গেল রুমে থাকবে তার জন্য 30,000 টাকা প্লাস 3 লাখ টাকা হচ্ছে আপনার ডিপোজিট, যেটা পুরোটাই রিফান্ডেবল। যদি ওনার কোনোদিন কোনো কিছু হয় বা উনি চলে যেতে চান, 1 মাসের মধ্যে পুরোটা ফেরত পাবেন। আর কোনো কিছু হলে তার এগ্রিমেন্ট করি আমরা, তার নমিনি বা লোকাল গার্জিয়ান সেই টাকাটা পাবে। আচ্ছা। আর 15,000 এর জন্য যেটা ডবল শেয়ারিং রুম, হ্যাঁ, সেটার জন্য আপনার 1 লাখ টাকা। আর 4 বেডের জন্য আপনার 50,000। আর যেটা সিঙ্গেল রুমে একজন থাকবে তার জন্য 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আচ্ছা, সবকটাই পুরোটাই রিফান্ডেবল, কোনোটা পয়সা টাকা কাটা যায় না। আচ্ছা। আর এমনি অন্য কোনো চার্জ? আর কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এমনি ওয়াশিং গুলো এগুলো সুবিধা পাবে? হ্যাঁ, ওয়াশিং সব সুবিধা পাবে। আমাদের লোক আছে, ওই ডেলিকাট ধোয়া, জামা কাপড় এসি নন এসি রুম? আমাদের সব রুম এসি, কোনো নন এসি নেই, সব এসি। সব এসি। আচ্ছা আচ্ছা। এবার কারোর প্রয়োজন হলো সে চালানো, সেটা আমাদের প্রত্যেকটা ঘরে এসি দেওয়া আছে। আচ্ছা, আয়া যেটা, হ্যাঁ, আমাদের যেটা আয়া আছে, যেটা অ্যাটেন্ডেন্ট আছে, তারা হচ্ছে ঘরে রুম সার্ভিস দিয়ে যাবে, খাবার দাবার পৌঁছে দিয়ে যাবে, খাবার দাবার নিয়ে যাবে, ঘরদোর পরিষ্কার করে দিয়ে যাবে, আপনার গরম জল যদি কারোর লাগে এনে দিয়ে যাবে, এইগুলো সব করে দেবে। আচ্ছা। আর যদি কেউ একেবারেই বিছানায় বা হাঁটাচলা করতে পারে না, তার জন্য যদি কোনো অ্যাটেন্ডেন্ট লাগে, সেটা আলাদা করে শেয়ারিং অ্যাটেন্ডেন্ট, ওগুলো চার্জ আছে এক্সট্রা। আচ্ছা, এমনি কমন আয়া আছে, যেগুলো হাতে হাতে কাজ করে দেওয়ার, ওগুলো সব করে দিয়ে যাবে। জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করে দেওয়া, খাবার দাবার ঘরে পৌঁছে দেওয়া, জল ঘরে পৌঁছে দেওয়া, এগুলো সবই করে দেবে। আর আমাদের প্রতিটা ফ্লোরেই ওয়াটার পিউরিফায়ার আছে, প্রত্যেকটা 6 তলা বিল্ডিং এ প্রতিটা ফ্লোরে। আর সিসিটিভি ক্যামেরা থেকে ওয়াইফাই থেকে শুরু করে সব, ইলেকট্রিসিটি ইনক্লুডিং সব ওই সিএসসি ইলেকট্রিসিটি না, এটা ডাব্লিউবিএসসি। পাওয়ার ব্যাকআপ কিছু? হ্যাঁ আছে, আমাদের লিফটও আমাদের একদম ছাদ অবধি, আমাদের লিফট আছে, ওটা একদম ছাদ অবধি, কোনো সিঁড়ি ভেঙে ছাদে উঠতে হবে না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, দুজন আছেন, আচ্ছা একটু নামটা জানাবেন? আমার তপন কুমার সেনগুপ্ত।
তপন কুমার সেনগুপ্ত। হ্যাঁ। আচ্ছা, মানে বেশি দিন হয়নি আসছেন? না, এই 2 দিন হয়েছে। 2 দিন হয়েছে। কোথায় থাকতেন? ওই ভবানীপুর। ভবানীপুর। আচ্ছা। ওখানে পদ্মপুকুর, পদ্মপুকুর। লালজাউন পদ্মপুকুর। আচ্ছা, আচ্ছা। মানে এখানে আসলেন, কেউ আপাতত দেখার নেই, হ্যাঁ। মানে নিরাপত্তার আপাতত জন্য। আমার মেয়েতে সমস্ত ওই লেনদাউন ওখানে আছে। হ্যাঁ। আমাদের ঘরে একটু ইঁদুর পোকা টোকা হয়েছে। হুম। হ্যাঁ, ওগুলো এখন পরিষ্কার হচ্ছে। কতদিন এখানে থাকবো যাই না, কিন্তু পরিষ্কার হচ্ছে আর কি। আচ্ছা, বাড়ি ঠিক করছে। বাড়ি বাড়ি ঠিক ঠিক হচ্ছে, হচ্ছে। সেই জন্য এখানে এসেছি। আপাতত একটু রোদ, গরম, শরীর গরম করে নিচ্ছেন। হ্যাঁ, এই রোদ্দুরে। আচ্ছা, মোটামুটি 2 দিনে ভালো লাগছে তো? হ্যাঁ, জায়গাটা আমার ভালো লাগছে। ভালো লাগছে। ব্যবহার ব্যবহার ভালো লাগছে, ওদের মিষ্টি ব্যবহার, যখনই ডাকি যখনই বলি আসে। আচ্ছা। খাওয়া দাওয়া আজকে সকালে কি খেলেন? জল খাবার? জল খাবার খেয়েছি, ভালো খেয়েছে, দিয়েছে। আচ্ছা, আমি সকালে চাটা হয়ে গেছে। হ্যাঁ, চাটা হয়েছে, আবার এখানে আমার চায়ের ব্যবস্থা আছে, তাও আপনারা করেও নেন একটু? হ্যাঁ, ওরা তো সবসময় দেবে না, না। আর আমি একটু চা বেশি খাই, আচ্ছা, 2-3 বার, তখন এটা আমাদের করে নিই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনিও আছেন? আপনি কোন জায়গায় থেকে আসেন? হ্যাঁ, বলছি। আপনার একটু নামটা বলবেন? আমার নাম হ্যাঁ, দীপ্তি সেনগুপ্ত। দীপ্তি সেনগুপ্ত। ভালো লাগছে তো? হ্যাঁ, মোটামুটি ভালো লাগাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগছে কিনা জানি না, লাগাতে হবে। এই আর কি। মানে নিজের বাড়ি, নিজের বাড়ি আর এই জায়গা অনেক তফাৎ। তফাৎ একটু লাগছে। তবে এখন অসুবিধা হয়ে পড়াতে চলে এসেছি, আচ্ছা, দেখা যাক। ঠিক আছে, ভালো থাকবেন। আর ভালো। পরের ফ্লোর যেটা হচ্ছে, সেই ফ্লোরে দেখুন টোটালি কাজ চলছে এবং অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি। এখানে ডরমিটরি, দেখুন এই রুমগুলো কিন্তু ডরমিটরির মতো এবং যথেষ্টই বড়। এবং রুমগুলো আপনাদের চোখে কিন্তু লাগবেই, এবং যতটা সুন্দর করে গড়ে তোলা হচ্ছে, সত্যই একদম অত্যাধুনিক একটা বেশ হোটেলের মতো। তা আপনাদের থাকতে সত্যি খুব ভালো লাগবে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে। নিজের মতো করেই থাকবেন, কোনো সমস্যাই হবে না। ব্যবস্থা একটু দেখি। এই হচ্ছে টপ ফ্লোর, একদম রুফে আমি এসছি। দেখুন রুফে এখানে একটা ঠাকুর মন্দির তৈরি হচ্ছে, বেদি হচ্ছে, এখন বিভিন্ন নকশা তৈরি হচ্ছে মন্দিরে। এই যে রুফে একদম উঠে আসবেন, উঠেই সামনে রয়েছে কিচেন। আমরা দেখে নেব কিচেনে আজকে কি ব্যবস্থা। সবজি টবজি কাটার ব্যবস্থা রয়েছে, ওখানে রান্না হচ্ছে, ওখানে জলের ব্যবস্থা, এদিকটা সবজি আনাজপত্র রাখে, যেমন কাজ চলছে তাই একটু এখনো সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। আজকের একটু দুপুরের আহারে কি চলছে খাওয়া? ডাল আছে, কুমড়ো ভাজা আছে, ফুলকপি নিরামিষ তরকারি আছে, ডিমে আলু দিয়ে তরকারি আছে। আচ্ছা,
ডিম আছে, হ্যাঁ, আর লাস্টে পাঁপড় আছে, পাঁপড় আছে, টক দই আছে। টক দই আছে। আচ্ছা, এমনি আপনাদের আমিষ কোন দিন হয়? আমিষ তো রোজই আমিষ, শনিবারটা নিরামিষ থাকে। শনিবারটা নিরামিষ। নিরামিষ থাকে। আর আমিষের মধ্যে মাছ কদিন হয়? মাছ, ডিম, মাংস। মাছ, ডিম, মাংস। আর এসব দুদিন করে, তাই তো? এমনি মাংস বলতে চিকেনটাই না? মাসে একদিন মটন হয়। দেখুন আমাদের রান্না চলছে। আচ্ছা, ডিমের কারি হচ্ছে, তাই তো? মানে ফুলকপি আলুর তরকারি হচ্ছে। নমস্কার প্রিয় দর্শক, সুরক্ষা ওল্ড এজ হোম আপনারা দেখছেন। আপনাদের প্রতিটা ফ্লোর দেখিয়েছি, রুমগুলো কেমন, এখানকার যারা রয়েছেন আবাসিক তাদের সঙ্গে কথা বলিয়েছি, তারা কেমন থেকে অভিজ্ঞতা লাভ করছে, তাদের কেমন লাগছে, কি কি সুবিধা পাচ্ছেন। আর এখানে যে রুমগুলো ফাঁকা রয়েছে, ডরমিটরি, সিঙ্গেল, ডাবল, সবই আপনাদের দেখিয়েছি। অনেক রুমই ফাঁকা রয়েছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন, বুক করতে পারেন, খুব ভালো লাগবে। যদি আপনারা মোটামুটি ধরুন একটু পয়সা হয়তো আপনাদের খরচ হবে, কিন্তু এখানকার ব্যবস্থা খুবই ভালো। ছাদে একটা মন্দির হচ্ছে, লিফট আছে অবশ্যই, আর একটা সুন্দর ফোয়ারা ব্যবস্থা রয়েছে ছাদটায়। আমি একটা জলের ট্যাঙ্ক এখানে একদম রুফে আছি, আর চারপাশের খোলা পরিবেশ, শহরতলিটা দেখা যাচ্ছে খুব সুন্দর। আর এখানে যে সাক্ষাৎ যিনি মালিক, তার আপনারা পরিচয় পাবেন। আর এখানকার খরচগুলো আপনাদের ডিটেলসে আরো দেব, আপনারা চাইলে আসতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানে যে আসবেন কি করে, এখানকার খুবই কমিউনিকেশনটা খুবই সুন্দর, একদম যে চিনার পার্ক থেকে নেমে খুব কাছে, হাঁটা পথেই চলে আসতে পারে। খোলামেলা পরিবেশ, বিল্ডিং তো আছেই, কিন্তু ভালো, অতটা ঝামেলা নেই এখানে, এইটুকু বলতে পারি। নমস্কার দর্শক, শেষবারের মতো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আজকে সুরক্ষা ওল্ড এজ হোমটা আপনাদের যে দেখালাম, আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্ক হবে ভবিষ্যতে, গার্ডেন পার্ক করবে। আর ওল্ড এজ হোমটিতে সম্পূর্ণ সিস্টেম অত্যাধুনিক হচ্ছে, এটুকু আপনাদের বলতে পারি। অনেক ব্যয় করে এই অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করছেন যিনি ওনার, সঞ্জীব ভট্টাচার্য। আপনারা যোগাযোগ করুন, আপনাদের জন্য খুব সুব্যবস্থা এখানে তৈরি হচ্ছে, খুবই ভালোভাবেই থাকবেন নিশ্চিন্তে। সবকিছু ব্যবস্থা হাতের কাছেই এনাদের, সমস্ত সুবিধা আপনারা পাবেন। তাই বলে রাখি, খরচ ডরমিটরিতে খুব বেশি নয়, 10,000 টাকা, আর ডাবলে 15,000 করে পড়ছে। আর সিঙ্গেল একদম যদি থাকতে চান 25,000 পার মান্থ। এগুলো ডিপোজিট একটা আছে, সম্পূর্ণই ফেরতযোগ্য, রিফান্ডেবল। তাই আপনারা চিন্তা না করে, একটু যদি টাকা খরচা হয়, তাহলে একটা সুন্দর জায়গা আপনারা বাঁচতেই পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। নমস্কার জানাই, আবার একটা পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।